ক্রোমোজোম কথাটি প্রথম ব্যবহার করে 1888 সালে ওয়ালডিয়ার বলে একজন সায়েন্টিস্ট। তো ক্রোমোজোম কথা বুঝতে গেলে আমাদের কিছু বেসিক ধারণা রাখা উচিত যে ক্রোমোজোম কথাটি কখন কিভাবে ব্যবহার করা উচিত, আর ক্রোমোজোম বলতেই বা কি বোঝায়। আমরা প্রথমে একটা যদি ব্যাকটেরিয়া কোষ দেখি, তো ব্যাকটেরিয়া কোষে এখানে তার নিউক্লিয়াস যেটা থাকে সেটা খালি ডিএনএ দ্বারা তৈরি থাকে। এখানে কোনো নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা কিছুই থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে কথাটি ব্যবহার করি সেটাকে বলি নিউক্লয়েড। তো নিউক্লয়েড আর ব্যাকটেরিয়া কোষে কিছু অতিরিক্ত গোলাকার ডিএনএও থাকে, এই ডিএনএগুলোকে আমরা বলি প্লাজমিড। ব্যাকটেরিয়া কোষে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ক্রোমোজোম কথাটি কখনো ব্যবহারই হয় না। এখানে ক্রোমোজোম বলতে যা বোঝায় তার কোনো বৈশিষ্ট্যই এখানে আমরা পাই না। তবুও ব্যাকটেরিয়া টোটাল যে ডিএনএ থাকে, এই ডিএনএগুলো সবই থাকে সিঙ্গেল কপি জিন নিয়ে। আর তাই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা n=1 বলে থাকলেও এটা প্রকৃত ক্রোমোজোম না। কিন্তু ক্রোমোজোম কথাটি অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে। তো ইউক্যারিওটিক কোষের দুটো অবস্থার কথা আমরা জানি। একটা কোষের অবস্থা এরকম থাকে যখন কোষ কখনোই বিভাজন করে না, অর্থাৎ কোষের নর্মাল যে অবস্থা, এটা যদি একটা প্রাণী কোষ দেখি আমরা, তাহলে এখানে তার সেন্ট্রিওল, এটা তার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারটা অংশ, যেমন নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাস আর নিউক্লিয় প্লাজম। তো নিউক্লিয় জালিকা যেটা, সেটাকে আমরা ক্রোমাটিন বলি। তো এই ক্রোমাটিন যখন কোষ বিভাজন হয় তখন সে একটা বিশেষ আকৃতি লাভ করে, একটা না একাধিক, আর সেই আকৃতিগুলোকেই আমরা ক্রোমোজোম বলি। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।